বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জন্য। আগামী ২০২৮ সালে যুব বিশ্বকাপ রয়েছে। মূলত এই যুব বিশ্বকাপকেই লক্ষ্য করে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এখান থেকেই ঘুরে ফিরে প্লেয়াররা সুযোগ পাবেন এবং এরাই আগামী দিনের তারকা হবেন। কারা আছেন, কারা এখানে সুযোগ পেয়েছেন? দেখুন, কিছুদিন আগেই চ্যালেঞ্জ সিরিজ ছিল, সেখানে ৪৫ জন ক্রিকেটার সারা বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন। তার মধ্যে ১৫ জন ক্রিকেটার বাদ পড়েছেন। আপনারা জানেন, অনূর্ধ্ব-১৯ দলের জন্য হান্নান সরকার প্রধান কোচ নির্বাচিত হয়েছে এবং মাহমুদুল রিয়াদ ব্যাটিং পরামর্শক হিসেবেও থাকবেন। তো কারা কারা সুযোগ পেয়েছেন এই ৩০ সদস্যের স্কোয়াডে, দেখে নেওয়া যাক নামগুলো। টোটাল ৬ জন ক্রিকেটার রংপুর বিভাগ থেকে সুযোগ পেয়েছেন। তারা হলেন মাজহারুল ইসলাম সাগর, উনি বামহাতি ব্যাটসম্যান। এসকে জারিফ সিয়াম, উনিও বামহাতি ব্যাটসম্যান এবং অফ স্পিন বোলিং করে থাকেন। প্রাপ্ত আলম নিলয়, উনি উইকেট কিপার, ডানহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ শাহিদুল ইসলাম, বামহাতি স্পিনার। সাব্বির আলম, ডানহাতি পেসার। তাফিউল আলম তামিম, ডানহাতি পেসার। এছাড়া রাজশাহী বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৫ জন ক্রিকেটার। আবদুল্লাহ আল মুহি, উইকেট কিপার, ব্যাটসম্যান। আফসান আল মুমিন, ব্যাটসম্যান। ফারহান সাদিক, ব্যাটসম্যান। ফরিদ হাসান ফয়সাল, উইকেট কিপার, ব্যাটসম্যান। আব্দুর রাহিম, ডানহাতি পেস বোলার। চট্টগ্রাম বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৪ জন ক্রিকেটার। কাউসার আলম, উইকেট কিপার, ব্যাটসম্যান। আল আমিন, ব্যাটসম্যান। রবিউল হাসান অনিক, অফ স্পিনার। মোহাম্মদ নোবায়েত আলম, অফ স্পিনার। ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আদৃত ঘোষ, উইকেট কিপার, ডানহাতি ব্যাটসম্যান। রাকিবুল হাসান, ব্যাটসম্যান। রাবি ইসলাম রিজন, ডানহাতি পেসার। শেখ আতিকুর রহমান আকাশ, বামহাতি পেসার। শাকিল আহমেদ, অলরাউন্ডার। আল রাফি, বামহাতি স্পিনার। মোহাম্মদ হোসেন আহমেদ, ডানহাতি পেসার। ময়মনসিংহ বিভাগ থেকে ২ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। মোহাম্মদ নাইম হাসান সবুজ, ডানহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ আল আমিন হোসেন, ডানহাতি পেসার। খুলনা বিভাগ থেকে ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আফিফ জামান সান, ডানহাতি পেসার। মেহরাব হাসান সিজান, ডানহাতি পেসার। ওমর ফারুক, চায়নাম্যান বোলার। মোহাম্মদ রাকিব খান, ব্যাটসম্যান। বরিশাল বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ২ জন। মোহাম্মদ হোসেন, লেগ স্পিনার। তরফদার মোরতাসিন সাদিক, ব্যাটসম্যান। দেখুন, এই ৩০ জন ক্রিকেটার আগামী ২ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে থাকবেন এবং তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে ১ থেকে ২০ জন কোনো একটা সিরিজকে সামনে রেখে হয়তো বা ১৫ জনের একটা স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেখানে ৫ জন প্লেয়ার স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন। অর্থাৎ প্রথম ১ থেকে ২০ জন প্লেয়ার সুবর্ণ সুযোগ পাবেন এবং বাকি ১০ জন প্লেয়ারও ঘুরে ফিরে তারাও একটা সুযোগের আওতায় থাকবেন। তবে প্রথম ২০ জন খুবই গুরুত্বপূর্ণ থাকবেন। এরাই আগামী ২ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন সিরিজ খেলবেন। এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের স্টার। আগামী দিনের যারা স্টার হবেন, যারা ক্রিকেটার হওয়ার জন্য স্বপ্ন লালন করেছেন, তাদের জন্য অবশ্যই এই ২টা বছর খুবই ইম্পর্টেন্ট ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। শুভেচ্ছা রইল এবং শুভকামনা রইল এই ৩০ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, সবার প্রতি তারা যেন সঠিকভাবে তাদের সুযোগটা কাজে লাগায়। ধন্যবাদ সবাইকে।